আজ হলো পঞ্চমী। নমস্কার সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। হাতে গোনা আর মাত্র একটা দিন পরেই মা ঢাকের আওয়াজের সঙ্গে চলে আসবে আমাদের কাছে। থাকবে ৪ দিন। সত্যি সময় যে কত দ্রুত বয়ে যায় সেটা অনুষ্ঠানগুলো দেখলেই বোঝা যায়। মনে হচ্ছে এই তো সেই দিন দুর্গাপুজো গেল। আজকে আবার দুর্গাপুজো। সময় নিজের মতো বয়ে যাচ্ছে আর আমাদেরকে দিয়ে যাচ্ছে রাস অভিজ্ঞতা। সেই সময়ের ব্যবধানে কত চেনা মানুষকে আবার নতুন করে চিনলাম, কত আপন মানুষকে হারিয়ে ফেললাম, আবার কোনো অচেনা মানুষ কতই না নিজের আপন হয়ে উঠল। কেউ একজন বলেছিল সময় হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষক। কথাটা কিন্তু একদম সত্যি। তবে দুর্গাপূজা উপলক্ষে এবারও গোপাল সোনার 2 ব্যাগ ভর্তি জামা। গোপু সোনার জন্য যতগুলো জামা আমি কিনেছি তার চেয়ে অনেক বেশি জামা তোমরা গোপুকে ভালোবেসে উপহার দিয়েছো। দুর্গাপূজার পরে আমি সমস্ত ড্রেসের ডিটেলস গুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আজ যেহেতু পঞ্চমী তাই গোপু সোনাকে আজ থেকে শুরু করলাম নতুন জামা পরানো। ভাবছি পুজোর প্রত্যেকটা দিন গোপুকে নতুন সাজে সাজাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। কিন্তু আজকে গোপুকে যে জামাটা পরিয়েছি সেটা হচ্ছে জামদানি কাপড়ের ওপর, আর কাপড়টা যতটা সফট দেখতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন, ফুল নিবেদন করার পর শিব ঠাকুরকে জল দিয়ে নিলাম। আর আজকে ভোগে ছিল ক্ষীর। আর এই দেখো তোমাদের সকলের আদরের প্রিয় গোপু সোনার পঞ্চমীর সাজ। এরপর পুজো সেরে নিচে এসে বানিয়ে নিয়েছি ডিটক্স ওয়াটার। আমার মনে আছে গত বছরও পুজোর আগের দিন এরকমই সাদা একটা বেডশিট পেরেছিলাম, আর আজকেও বেড কাভারটা চেঞ্জ করা হলো। বহুতল রাজমহলেও সেই শান্তিটা পায় না যেই শান্তিটা আমি এখানে পাই।